আয় আল্লাহ তাআলা জাতির সামনে ইসলামের কথাগুলো যেন তুলে ধরতে পারে, সেই জন্য আমার মিডিয়ার ভাইয়েরা দিক দিগান্ত দৌড়ে উড়ে বেড়ায়। মেহেরবানি করে তোমার বান্দাদের এই পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নিও। দিনের কথাগুলো যেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে পারে, বান্দাদের সেই প্রচেষ্টাগুলোকে কবুল করে কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনদের কাতারে দাঁড় করায়া নিও। এই জমিনে শিরকের বিরুদ্ধে, এই বাংলার জমিনে শিরকের বিরুদ্ধে একজন বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন। এই বলিষ্ঠ কণ্ঠের অধিকারী দুনিয়ার জালেমদের কারাগারে তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার ভাইরা, আজকে আমরা লক্ষ্য করছি 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, দুনিয়াতে কোনো আলেম যদি মারা যায় তখন পৃথিবী যেন মরে যায়। আল্লামা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার কিছুক্ষণের ভিতরে দুনিয়াটাকে আল্লাহ নাড়াচাড়া করিয়ে বুঝিয়ে দিছে। ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে শিরকের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা বারংবার আমাদেরকে বুঝিয়েছেন আর কথা বলছেন। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আমার, আপনি বলুন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কাহারও কোনো শরীক নাই, আমি হলাম অদ্বিতীয়। দুনিয়াতে এই কথা যারা স্বীকার করে তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করাবো। আর একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় স্কুলগুলোতে ক্রীড়া অনুষ্ঠান হয় কি হয় না? কথা কন্যাকে হয় কি হয় না? আহা, মেধা নষ্ট হচ্ছে। আগামী দিন জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে বড় ভয় হচ্ছে ভাই। যেখানে স্কুলগুলোতে এখন দেখেন কোরআন কি বলে আর আমরা কি করি। স্কুলগুলোতে বাচ্চাদেরকে জীবজীবিকা নামে পাঠ্যপুস্তক পড়াতে গিয়ে বাংলাদেশে নারী পুরুষ মিলে এখন গান গাওয়া শিখতেছে। কথা কন না কেন? নারী পুরুষ মিলে গান গায়, টিচার নাচে, শিক্ষিকা নাচে, ছাত্ররা নাচে, ছাত্রীরা নাচে, ছোট ছোট কোমলমতি শিশুরা নাচে। অথচ দেখা গেল এক শ্রেণীর শিশুদেরকে, মায়েদেরকে বলছে আল্লাহর হস্তে নিজেরা সোচ্চার হন, আপনাদের সন্তানদেরকে আপনারা এইগুলো থেকে দূরে রাখেন। আজকে শিশু সন্তান অবস্থায়, শিশুকালে যেই সন্তানকে মায়েরা অশৃঙ্খলতা শিক্ষা দেয়, বড় হলে পরে তারা অশৃঙ্খলই হয়ে যায়। এখন মায়েরা শিক্ষা না দিলে কি হবে? স্কুলগুলোতে মেয়েদেরকে, ছেলেদেরকে গান শিখাইতেছে। কথা কন না কেন? আজ থেকে 20 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই, সেই সময় পাঠ্যপুস্তকে স্থান পায়নি, কিন্তু ছোট্ট একটা দারাপাতের মধ্যে লেখা ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মুরুগুরু জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা বলেন? কি চমৎকার শিক্ষা ছিল। আমাদের দেশে খালি গান শিখায়, নাচ শিখায়, এরপরে আলু ভর্তা বানানো শিখায়। ভুল বলছি নি? শিখাবেন, আমি এর বিরুদ্ধাচরণ করি না, আমি বিরুদ্ধে না, শিখাবেন, সব শিক্ষা দেওয়ার দরকার আছে, কিন্তু ছেলেরারেও শিখাইবেন, মেয়েরারেও শিখাইবেন। এখন ছেলেরা কি আপনার হোটেলে চাকরি নিবে নাকি? রেস্টুরেন্টে? আমাদের আমাদের চোখের সামনে ধরা পড়ে জাপানের কারুকলামগুলো, জাপানের শিক্ষা ব্যবস্থাপনা, এগুলো আমাদের চোখে আসে। বাচ্চাদেরকে খেলা শিক্ষা দিচ্ছে, বাচ্চাদেরকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছে, আবার এই বাচ্চাদেরকেই কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে। এখন আমাদের স্কুলগুলোতে তো কম্পিউটার নেই। কথা কোন আছে? কিন্তু আমাদের কম্পিউটার না থাকলেও মোবাইল মাশাআল্লাহ ঘরের মধ্যে আছে।
আমার বোনেরা, আমার মায়েরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যায়, এই বাড়ারা বাজার থেকে আপনাদেরকে জানায়, পরিহার করুন এই আচরণ। আপনার সন্তানকে মুখে খাদ্য দেওয়ার সময়ে নিজে ফেসবুক টিপবেন না। আপনার সন্তানকে বুকের দুধ দেওয়ার সময়ে আপনি আপনার মোবাইলের সাথে সংস্রব বা মোবাইলের সাথে আপনি জড়িত হবেন না। আপনি আপনার সন্তানকে খাবার খাই না বলে মোবাইল দেখিয়ে দেখিয়ে, কার্টুন দেখিয়ে খাদ্য দিচ্ছেন, এগুলো আপনার সন্তান আগামী দিন সুস্থ দ্বারাই বেড়ে উঠবে না, তার মস্তিষ্কেই অন্যায়গুলো ঢুকতে আছে ছোট্ট কাল থেকে। দেখেন না আজ থেকে 20-30 বছর আগে ফুরকানিয়াগুলো কেমন তরতাজা ছিল। ফজরের পরেই মসজিদের মধ্যে সকলের সন্তানদেরকে পাঠিয়ে দিত, কোরআন শিখো আগে, ঠিক কিনা কোন? কোরআন শিখো। আর এই কোরআন যখন পড়েছিল, তিনি যদি বড় ডাক্তার হন, বড় ইঞ্জিনিয়ার হন, প্রকৌশলী হন, তিনি যদি একজন নাসার বিজ্ঞানীও হয়ে যান, তারপরেও সে সময় মতো ঠিকই আল্লাহর কোরআন পড়ে। আমাদের মায়েরা জং ধরেছে অন্তরকরণে, কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে এমন একটা ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের কমপক্ষে সূরা ইয়াসিনটা তেলাওয়াত হয়নি, ঠিক কিনা গণ? এই ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে মনে আছে তো এই অনুষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, যার নাম হলো দৌড়। 200 মিটার 100 মিটার দৌড় প্রতিযোগিতা আছে না নেই? একজনের মুখের মধ্যে যিনি, তার মুখে বাঁশি আছে, 20 জন ছেলে দাঁড়ানো, বাঁশি যার মুখে শেষ, এরকম করে একটা ভাব ধরছে, ফু কিন্তু দেয় নাই, এর আগেই 2-4 জন বেরিয়ে গেছে। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন ডেকে বলা হবে ইমানদার, একত্ববাদের বিশ্বাসশীল, যারা আমার কোরআন পড়েছিল, আমারে ভয় করেছিল, আমালে সালেহা করেছিল, তাদেরকে যখন বলা হবে তোমরা জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করো, তখন বলা মাত্র একটা দৌড় মারবে। আল্লাহ বলেন এত দৌড়ানো লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে অটু জান্নাতের দরজা খুলে দিয়ে প্রবেশ করাবো। দৌড়। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে যাবে আল্লাহ বলবেন সব দরজা খুলে দাও। যখন দরজা খোলা হবে ডেকে ডেকে আল্লাহ বলবেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমার। আর ডেকে বলা হবে ভিতর থেকে এসে হুরে গিলমারা, তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক আর অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো। বান্দা এবার পাটা এরকম করে উঠাবে, বেহেশতের ভিতরে ঢোকার জন্য চৌকাট আসেনি, চৌকাট কথা কোন নাকে, চৌকাট আসেনি, চৌকাটের ভিতরে পা রাখলে অথবা বাহিরে পা রাখলে, এক পা দিলে হয়তো বাহিরে যাবে নয়তো ভিতরে যাবে, ঠিক কিনা কোন? মসজিদের হয়তো ভিতরে যাবে নয়তো কি করবে, বাইরে আসবে। এই চৌকাটটার মধ্যে ভিতরে পাটা দিবে, এই মুহূর্তে তার মনে পড়ে গেল বাংলাদেশের একটা কথা। এই কথাটা আপনারা সবাই বলেন, কি বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। ছেলে গোল্ডেন প্লাস করেছে, কি বলেন? জোরে কন্যাকে। ছেলে বিদেশ থেকে 1 লক্ষ টাকা বেতন পেয়ে বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে ফোন দিছে, কি বলবেন? বাংলাদেশে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার আগে পড়তেন না? মনে পড়ে যাবে। এমনি আল্লাহকে বলবে, আল্লাহ মাথায় ধরা পড়ছে, এটা আগে না আদায় করে ঢুকবো না। কি সেটা? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহ সব প্রশংসা তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে, তোমারে ভয় করলে, তোমার নাম আল্লাহ আল্লাহ বলে স্বীকার করলে, তোমার সাথে আর কোনো শরীক নেই, এই কথার সাথে জীবন ধারণ করলে জান্নাত দান করবা। আজকে তোমার সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণেও আমি পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো চিৎকার মেরে বলেন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সব প্রশংসা কার? মালিক কে হবে? দুর্নীতি মানে হয় ওখানে কিছু চলবে উমা, কথা কন নাকি? পেপার বিক্রি মনে হয় একটু বেশি কমে চলবে, আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? চাকরি ক্ষেত্রে মনে হয় কিছু পয়সা করি ঘুষ ঘাস চলবে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য মনে হয় 2 কানি জমি, 2 বিঘা জমিন দেওয়া মনে হয় চলবে। কথা কন? কোন ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে? জোরে কন্যাকে থাকবে? কাহারও কোনো ত্রুটি গোপন থাকবে? সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে তোমাদের কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, যা করছো সব তোমাদের নিজেদের হাতেই আমি দিয়ে দিব। ওই সময়ে প্রথম নম্বরে আল্লাহ বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমল নামা যাবে তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিব। ওই সময় কিছু মানুষেরা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে অন্যায় কাজ করে দিয়ে ভালো কাজ করেছি। সুবহানাল্লাহ। অন্যায় ছাড়ব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ এবার কয়, তুমি যে আমার কাজগুলি করছিলে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। কিয়ামতের দিবস, সেই কিয়ামতের দিবসে আল্লাহ ডেকে বলবেন, ওই দিবসে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী কে? একটু জোরে কোন পরাক্রমশালী কে? দুনিয়ার আদালতে, দুনিয়ার জমিনে বান্দার নিরপরাধের বিচার হতে পারে, ময়দানে হাসরে বিচারের মালিক যিনি হবেন, প্রত্যেকের বিচারের দায়িত্ব জোরে বলেন কার হাতে থাকবে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী তিনি হচ্ছেন আল্লাহ। কাহারও কোনো ত্রুটি গোপন করা হবে না, কোনো অ্যাডভোকেটের প্রয়োজন নাই, তিনি তার পক্ষ থেকে সাক্ষী নেওয়ার বন্দোবস্ত আগেই করে রেখেছেন। করছেননি? কথা কন্যাকে করছেননি? সাক্ষী নেওয়ার বন্দোবস্ত তিনি আগেই করে রেখেছেন। এই সাক্ষী খালাতো ভাই নয়, ফুফাতো ভাই নয়, চাচাতো ভাই নয়, আবার রিলেটিভতার নয়। এক ভদ্রলোককে ধরে এনে মিথ্যা সাক্ষীর মাধ্যমে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে জাতির সামনে কলঙ্ক বাজিয়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যেতে পারে। ওই মানুষই আবার জনতার সামনে গিয়ে উপস্থিত হয়ে জাতির মানুষের সমস্ত নিদ্রা ভেঙে দিয়ে মানুষকে এই জগৎ থেকে বের করে, অন্ধকার আচরণ থেকে বের করে জাতির সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছেন উনি একজন নিরপরাধ মানুষ ছিল। আমি এই অবস্থার মধ্যে একটা
অবস্থানের মধ্যে পড়ে গিয়েছিলাম, তিনি নিরপরাধ মানুষ ছিল। এই জাতির মানুষই বুঝতে পেরেছে, জাতির মানুষই জানতে পেরেছে, আল্লাহ যাকে কবুল করেন পৃথিবীর জমিনে তাকে ত্রুটি মুক্ত করেই তার দিকে ডাক দেন। কথা কোন ঠিক কিনা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি কয় আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। সে রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা শোনো, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, আমার কাছে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। সাক্ষী কোনো খালাতো ভাই নয়, সাক্ষী আসেনি? জোরে কন্যা কে আসেনি? দলিল আছে? দলিল দেন আল্লাহ। সূরাতুল ইয়াসিন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেটা দিয়ে দুনিয়ায় সাক্ষী দেই, আসেনি? লেখা আছে কি? তুমি কি জানো বলো? ও আমার ভাইকে যখন আক্রমণ করেছিল, আমি তখন পার্শ্বের বাড়ির থেকে এসে তাকে প্রাণে বাঁচাই, অথচ শেষ ছিল ঢাকা। প্রাণে বাঁচাই লোকে মানে হয় কি হয় না? আবার এলাকায় ছিলই না, তারে দে প্রধান আসামি, আছে না নাই? জোরে কন্যাকে আছে না নেই? গাড়ি পুরাইছে একজনে, মামলা খাইছে, মনে হয় নাই। আমি কাউকে দোষারোপ করে বলছি না ভাই, মাফ করবেন। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, যেটা হয় আর কি। কথা বুঝছেন? নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই জবান দিয়ে তোমরা কথা বলো সেই জবানটারে জোরে বলুন তো বন্ধ করে দিবে কে? আল্লাহ। ডেকে বলবে, হাত রে তোর আজকের জবান খুলে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান আল্লাহ খুলে দিবেন। আর বলবে তুই কি জানিস? হাত ডেকে বলবে, আল্লাহ বান্দার উপকার করার জন্য আমাকে তার দেহে ফিটিং করেছিলেন, কিন্তু এই উপকারটুকু না করে এই হাতটা দিয়ে ৬০ লক্ষ টাকার একটা গাড়ি কিনেছিল জমি বিক্রি করে, আর তার হাতে বোতল নিয়ে তারপরে কেমনে কেমনে যেন ভালো মানুষের মতন লাগাইয়া দিয়ে হাইটে চলে গেছে। আসেনি? কথা কন্যা কে আসেনি? অন্যের জমিনের মালামাল চুরি করেছিল, হাত বলবে আল্লাহ তুমি তার দেহের সাথে ফিটিং করেছিলে ভালো করে যেন তাকে সৎ পথে পরিচালিত করতে পারি, কিন্তু সে এই হাতটাকে অন্যায় কাজে ব্যবহার করেছিল, অন্য মানুষকে নিরপরাধকে খুশা মারছিল, একটা ৫ টাকা দামের কলম দিয়ে নিরপরাধ মানুষের অপরাধী সাব্যস্ত করেছে। আজকে তোমার কাছে তার বিরুদ্ধে আমি নালিশ করলাম। জোরে বলুন তো, বাঁচানোর জন্য আরো কোনো অ্যাডভোকেট খুঁজে পাওয়া যাবে নাকি? হাইকোর্টে ধরা পড়ছে, হ্যাঁ, পরে যাওয়ার রাস্তা আছে না আরেকটা? কথা কন নাকি? আছে না? কোন জায়গায়? সুপ্রিম কোর্টে গেল নাকি? আল্লাহর কাছে সুপ্রিম কোর্ট আসেনি আরো? জোরে কোন আছে? আল্লাহর কাছে তো এই শেষ, আল্লাহই ধরবেন, আল্লাহই শেষ দিবেন। আহা, রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, বান্দারে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো কে? তিনি হচ্ছেন আল্লাহ। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আল্লাহ হলো এক, অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত মানুষগুলো হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ হলেন অমুখাপেক্ষী।
জাতির সব প্রাণী মানুষ সহ আল্লাহর সৃষ্টি যা আছে সবাই আল্লাহর মোকাপেক্ষী। এর বাস্তবতা একটা উদাহরণ দিলে বুঝে আসবে। ন্যাশনাল জিওগ্রাফি আসেনি, কথা কন না কে? আমরা লক্ষ্য করেছি একটা হরিণ, এই একটাই সে চিন না, কিংবা দেখা গেল জেব্রা, এর মধ্যে 50 থেকে 60টা বা 30-32টা 30টা কিংবা 20টা জেব্রা একসাথে খাবার খাচ্ছে। যারে টার্গেট করেছে সিংহ তার পিছনেই দৌড়াতে শুরু করেছে, যারে টার্গেট করে নাই তার পিছনে দৌড়ায় না। কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবার নির্ধারণ করেছেন, সে লক্ষ্য বস্তু স্থির করেছে আর সেই অনুযায়ী সে দৌড়াতে শুরু করেছে। এটাই হলো দুনিয়ার জমিনের শিক্ষা। বান্দা যদি লক্ষ্য বস্তু আগে স্থির করে, আল্লাহ তারে সময়েই মতো তারে সেই জায়গায় পৌঁছাইয়া দেন। এই অবস্থায় তার খাদ্যের বন্দোবস্ত করেছে। দুনিয়ার জমিনে একটা প্রাণী আর একটা প্রাণীর খাবার, ঠিক কিনা? উদাহরণস্বরূপ আপনাদের একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে 2500 রুই মাছের ছোট্ট পোনা ছাড়লেন, ছোট্ট ছোট্ট 2500 রুই মাছ ছাড়লেন, সাথে 5টা বোয়ালের পোনা ছাড়লেন, যেটা হলো 5 ইঞ্চি। বছর শেষে জুড়ে বলুন তো রুই মাছ কয়টা পাবেন? কথা কন্যাকে কয়টা পাবেন? গেল কই? খেয়ে বলছে সব শেষ। তার কারণ হলো আল্লাহ একটা প্রাণী আর একটা প্রাণীর খাবার রেখেছেন। বান্দারে ডেকে ডেকে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী। বান্দারে পৃথিবীর জমিনে কেউ আমার মুখাপেক্ষী, দেখেন আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়, সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য জুড়ে বলুন তো ফয়সালা করেছেন কে? বান্দার জন্য ফয়সালা করেছেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আর আল্লাহ হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো। দেখেন সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? আল্লাহর মুখাপেক্ষী। একটু উদাহরণ দিলে বুঝবেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন আবেদ ছিল, সেই আবেদ দেবতা পূজা করত। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একাধারে 40 বছরের শেষ রজনীতে পৌঁছালো। আজকের রাত পোহালেই 40 বছর হয়ে যাবে, তার সাধনাও শেষ হবে। সাধনায় ডাকতো ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনাম ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনাম। সনাম রে ডাকছে, সনাম বা মানা দেবতা, লাত উজ্জা মানাত রে ডাকছে। কিন্তু 40 বছরের শেষ রজনী পর্যন্ত সনামে আর কোনো উত্তর দেয় নাই। যখন উত্তর দেয়নি তখন এই রজনীতেই তন্দ্রাচ্ছন্ন হলো। এটার আমরা কি বলি? জোরে জোরে কি বলি? জিম জিম। হ্যাঁ, এই জিম আছে এরকম উঠছে, আবার সে সজাগ হয়েছে, আবার সে জিমাইতেছে, আবার ডাকতে আছে। কারণ রাত পোহালেই তো সাধনা শেষ হবে। জিমাই আর কয় ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সমাদ। আল্লাহুস ইয়া সমাদ যখন ডাক দিছে, জিমায়া ডাকতেছে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সমাদ। আল্লাহ কই লাব্বাইকা ইয়া আব্দি। সুবহানাল্লাহ কইতেন। বান্দরা ঝিমানো শেষ হয়ে গেল, চোখ খুলে দেখতে শুরু করলো সামনের পাহাড়ে কাউকে দেখা যায় কিনা। পিছনের পাহাড়ে তাকালো, কাউকে দেখা যায় না। ডানের পাহাড়ে তাকালো, বামের পাহাড়ে তাকালো, কে যেন তার প্রশ্নের জবাব দিল। বান্দা এবার আবার আল্লাহর দিকে মোতাবাজ্জু হয়ে বলল, আমি কি যেন বলছি। ও মুহূর্তের মধ্যে এবার বলল, সনম সনম রে ডাকলাম, একবারও সনম ডাকের উত্তর পেলাম না।
রজনীর শেষ প্রান্তে যখন বান্দা এবার ডাক দিল ইয়া সমাদ, আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে কেন ডাকলে? আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আল্লাহ আল্লাহ ডাকাটা মুমিনদের কাজ, কথা কোন ঠিক কিনা? এবার সে ঘুম ভেঙে আবার বড় করে একটা ডাক দিল, ইয়া সামাদ। আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে তোর ডাকে আমি প্রস্তুত আছি। তরে গড়ে করে এখান থেকে উঠে বাড়িতে চলে গেল। সকাল হওয়া মাত্রই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে বলতে লাগলো, কালিমুল্লাহ, এক প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিগত দিনের কথাগুলো বললেন, সনাম সনাম ডাকলাম, উত্তর পেলাম না। ভুল করে যখন আমি বললাম সমাদ, সাথে সাথে আমি উত্তর পেয়ে গেছি। বলছে লাব্বাইকা ইয়া আব্দি। মূসা বলুন তো এই জবাবটা কে দিয়েছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, দুনিয়ার জমিনে কেউ দেয় নাই, তিনি হলেন রব্বি আল্লাহ, আমারও আল্লাহ, তোমারও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, উত্তরে বললেন তিনি হচ্ছেন আমারও আল্লাহ, তোমারও আল্লাহ। সাথে সাথে বলল, তাইলে আর আমি দূরে কেন? আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হযরতে কালিমুল্লাহ ডেকে বললেন, তাহলে তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। যখন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাকে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তারে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। আবার অন্যত্র হাদিসের ভাষায় বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আবু জাহেল এসে রাসূলের এই কথা শুনে ভাল লাগছে? কথা কন্যাকে ভাল লাগছে? ভাতিজা কার কথা বলো? চাচা আমি আল্লাহর কথা বলি। এই আমাদের দেবদেবীরে তুমি কোন জায়গায় রাখবা? আমরা নতুন ধর্ম গ্রহণ করতে পারি না, আমাদের যাদেরকে রব বলে স্বীকার করি এদেরকে কোথায় রাখবা? আমি এগুলো বুঝি না, এগুলো মানি না, আমি একমাত্র মানি আল্লাহরে। সুবহানাল্লাহ বলতেন। চাচা ভাতিজার তর্ক যখন বাড়তেছে, এখন ভাতিজা একটু সমাজতার জন্য বলতেছে, তুমি এক কাজ করো, নিজেদের মধ্যে ঝগড়া বাজিয়ে প্রয়োজন নাই, তুমি 1 মাস আমাদের দেবদেবীরে মানবা, ডাকবা, আর 1 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহরে মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেছেন। এটা কই কি, বলে কি এটা? এই মুহূর্তে আল্লাহ বলেন, নবী আমার আপনি নীরব কেন? আপনি জবাব দেন তাদেরকে, আমি আল্লাহ তো আপনার দোস্ত আছি। সুবহানাল্লাহ বলতেন না? জবাব দেয় আল্লাহর কোরআন দিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন।
কুল, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারী দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যারে প্রভু বলে মানো আমিও তাদের ইবাদত করি না, মানি না। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমাদের প্রভু কয়, জোরে কোন কয়? আহারে, এই কথাটা বুঝছে আমার দেশের একজন কবি, যার নাম ছিল দুখু মিয়া। নাম কি? কাজী নজরুল ইসলাম। ভারতের বিভিন্ন অঞ্চলে আমি ঘুরে ঘুরে তার প্রতিষ্ঠান, তার নামে অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি। ত্রিপুরা রাজ্যে কবি নজরুল বিদ্যালয়, কবি নজরুল মহাবিদ্যালয়, কবি নজরুল অনেকগুলো অনুষ্ঠান আপনার প্রতিষ্ঠানগুলো আছে। আমার দেশে কবি নজরুলের নামে ভার্সিটি ময়মনসিংহে আসেনি, কথা কন্যাকে আসেনি। মসজিদের পাশে দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, সালাত আদায় করাচ্ছে, যখন পড়ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ যখন ইমাম সাহেব পড়াচ্ছে আর কবি নজরুল সেটা কানের ভিতরে ঢুকাইছে, মস্তিষ্কে ঢুকাইছে। আমরা আল্লাহর, দেখেন কি সুন্দর কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। এই কথাটা নিয়ে তারপর আস্তে করে ঘরে গিয়ে একটা পেজ নিয়ে তারপরে লিখতে শুরু করছে। পরবর্তীতে সে গায়, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। আল্লাহ তারে মাফ করে দিক। কি দেখতে চেয়েছেন? কোরআনের আয়াত। আর আমরা দেখতাম সাইকারি ডিসুম আর ডাসুম, কথা কোন আছে না নেই? আহারে টি স্টল গুলো যেন চলেই না, বাংলাদেশে নাই, আপনাদের এই বারারাতে না থাকতে পারে ভাই, চলেই না যেন ঢিসুম ডাসুম আছে। কোন সাই কি যে রে আল্লাহ, একেরে এই কি বলে রান্দা দিয়ে কুক দিয়ে শেষ দিয়ে লাইছে, পরে দেখি দি হাই বালা মানুষই। আমি তো এগুলো দেখছি, আপনারা কতটুকু দেখছেন জানি না। আমি এইগুলোর সাথে জড়িত। বাংলাদেশ টেলিভিশনে যখন আমি প্রোগ্রাম করতাম, ইসলামিক অনুষ্ঠান, আপনার হামদানাত, কেরাতের অনুষ্ঠান, ধর্মজীবন অনুষ্ঠানে যখন আমি অংশগ্রহণ করতাম, ভিতরে প্রবেশ করলে দেখছি যে অনেক ধরনের শুটিং শাটাং চলতে আছে। কি হঠাৎ করে দামি এক গাড়ি দেখলাম পুরাইতেছে, আসলে পরে দেখি গাড়িও ভালো, মানুষও ভালো, কেউ ঘুরে না, এমনিতেই ঠিক আছে। কি যেন বাহির সাইডে দিয়ে আগুনের মতন জ্বলতে আছে। আচ্ছা কোন সাই লক্ষ লক্ষ টাকার গাড়ি পুড়ে এলে উপায় আছে? কথা কোন নাকি উপায় আছে? আর এই মানুষটা যদি এতই মাইর খাইয়ে, তাইলে এই কাজ করলইলে। আর এইটারে দেখার জন্য, এই কাল্পনিক এই জিনিসটা দেখার জন্য বাঙালি সার দোকানে চিনি হইল কি হইল না দেখার প্রয়োজন নাই, এক খেলে বড় করে দেয় আছে না নাই? ভুল কইতেছি নি আমার ভাইরা? এগুলোর থেকে আমাদেরকে পরিহার করতে, নিজেদেরকে একটু দূরে রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাহুস সামাদ, আমি হচ্ছি অমুখাপেক্ষী। বান্দারে পৃথিবীর সবাই আমার মুখাপেক্ষী, সব প্রাণী আমার মুখাপেক্ষী, সবাই তাকিয়ে থাকে কখন তার জন্য খাদ্য আসবে। ন্যাশনাল জিওগ্রাফি তার বাস্তবায়ন করেছে। অন্ধ সাপ গর্তের ভিতরে বসে আছে আর ডাকে আল্লাহরে। খাবার দেওয়ার মালিক কে?
ওয়ারযুকনা মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে অগণিত রিজিক দান করি। অন্ধ সাপ, ন্যাশনাল জিওগ্রাফি আপনারা চার্জ দিলে দেখতে পাবেন, প্রমাণ করছে এই অবস্থাটুকু। সাপ অন্ধ, এবার গর্তের মধ্যে আছে। আল্লাহ বলেন হে আমার সৃষ্টি তো সে কি না খেয়ে মারা যাবে? আর একটা পাখি তার জন্য খাদ্য নিয়ে মুখের মধ্যে দিতেছে। মালিককে জোরে কন্যা, মালিককে তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, আর আমরা সবাই কার মুখাপেক্ষী? জোরে কন্যা, আমরা কার মুখাপেক্ষী? আর আল্লাহ হচ্ছেন মানুষের অমুখাপেক্ষী। এটা শুধুমাত্র এইভাবে নয়, আল্লাহ একদিক দিয়ে মানুষকে ডাকে। তিনি বলছেন আমি কেন সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি কিসের জন্য? তারা যেন একমাত্র আমার ইবাদত, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা যখন সেজদা মারে আল্লাহ বলেন আমি তোমারে কাছে নিয়ে আসি। দলিল কোরআন দিয়ে আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াকতারিব, বান্দা হে তুমি যখন সেজদা করো আমি আল্লাহ তোমারে নিকটতম করে নেই। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, এই পাবনার অন্তর্গত বারাড়া বাজার যায় মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও, ফরন্ত সবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, এই মসজিদের যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পূরণের বন্দোবস্ত করে দিও। তোমার বান্দা বর্তমান মুতওয়াল্লি সাহেবের পিতা আল্লাহ এই মসজিদ বানিয়ে তারপরে তোমার দরবারে শুয়ে আছে গো আল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ঘোষণা দিয়ে গেছে দুনিয়াতে যারা মসজিদ বানায় তাদেরকে জান্নাতে ঘর বানিয়ে দিবা। মেহেরবানি করে বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, মসজিদটারে উত্তরোত্তর উন্নতির জন্য, মেরামতের জন্য, আবার পুনঃসংস্কারের জন্য, প্রস্তুত করে সাজানোর জন্য তোমার কত বান্দা বান্দিরা দান করে গেছে। মেহেরবানি করে প্রত্যেকের দানগুলো কবুল করে নিয়ে সকলের জন্য জান্নাতে একটা একটা করে ঘর বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জরুরত গাইবি খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করে দিও আল্লাহ। ইন্তেজামিয়া কমিটির হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। মসজিদের জন্য নিজেদের জীবনটারে যেমনে সাজাচ্ছে, রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবী বলে গেছেন যাদের আত্মা মসজিদের সাথে মিশে থাকে কিয়ামতের ময়দানে তাদেরকে তোমার রহমতের ছায়াতলে তুমি আশ্রয় দিবা। মেহেরবানি করে বান্দাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আজকে যারা দান করে গেছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। যে নেক নেওতে দান করেছেন প্রত্যেকের নেক ভাষণাকে পূর্ণ করে দিও। অনেকে দান করেছেন মা বাবার জন্য, মেহেরবানি করে প্রত্যেকের বান্দার দানকে বান্দির দানকে কবুল আর মঞ্জুর করে নিও। প্রত্যেকের নেক ভাষণাগুলো তুমি পূর্ণ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মার জন্য বাবার জন্য দোয়া চেয়েছে। আজকের মাহফিলের সভাপতি মহোদয় উনি তার বাবার জন্য দোয়া চেয়েছে। গত বছরের 13ই ডিসেম্বর দুনিয়ার জমিন ত্যাগ করে তোমার দরবারে শায়িত আছে।
মেহেরবানি করে কোরআনের কারখানা যে খুলছে তার অফরন্ত সওয়াবের ভাণ্ড বান্দার কবরে তুমি পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়ালাম, কলিজার টুকরা মা কার দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। শীতের কনকনি রাতে আরামের বিছানার সাথে যখন নিয়ে শুইতেন, প্রস্রাব করে কাপড়টারে ভিজিয়ে দিলে কোনোদিন লাথি মেরে ফেলে দিত না গো আল্লাহ। রব্বে করিম, বিছনার এই চাদরগুলো বদলাতেন, নিজের কাপড় বদলাতেন, বুকটার সাথে ধারণ করে রাখতেন যেন আমাদের ঠান্ডা না লাগে। ওই মা অনেকের তোমার দরবারে শায়িত আছে গো আল্লাহ। প্রত্যেকের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবা হারা হয়ে আজকে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। কোথাও থেকে আসলে পরে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে মজা তালাশ করতাম, আজকে ওই বাবা অনেকের তোমার দরবারে সেই তো মেহেরবানি করে প্রত্যেকের বাবার কবরগুলি নূরে নূরান্বিত করে দাও। যখন কবরগুলো উন্মোচিত হবে, আমরা সবাই দৌড়ে তোমার দরবারে হাসরের মাঠে উপস্থিত হব। কোরআনুল হাকিম দিয়ে তুমি সূরা ইয়াসিনে ঘোষণা দিছো, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইনানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, নিদ্রা থেকে জেগে জেগে আমরা বলবো, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ওহ, ওই দিনটার কথাই তো তুমি রব্বে কারীম আমাদের সাথে অঙ্গীকার করেছিলে। সেই দিন যখন আসবে, কবরগুলো ফাটা ফাটা হয়ে যাবে, কবর থেকে উঠে দৌড়ে তোমার দরবারে হাসরের ময়দানে উপস্থিত হব। সেই দিনটার মধ্যে আল্লাহ তুমি আমাদের সকলের ডান হাতে আমলনামা দান করে দিও। আমাদের মা বাবাদের ডান হাতে আমলনামা দান করে দিও আল্লাহ। তোমার রাসূল বলেছেন, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিতে যথেষ্ট। তাকাও, তোমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার দরবারে কাকুতি মিনতি জানাচ্ছে রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের ডান হাতে তুমি আমলনামা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, সগীরা কবিরা, শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও, যুবক বন্ধুদেরকে মাফ করে দাও, ছোট্ট ছোট্ট কচি কাসাদেরকে ইসলামের জন্য তুমি প্রস্তুত করে নিও। আমার মা বোনদেরকে ক্ষমা করে দাও, যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে সৎ পাত্রস্থের ব্যবস্থাপনা তুমি করে দিও। যাদের ঘরে উপযুক্ত সন্তান ছেলে আছে সৎ পাত্রীর ব্যবস্থাপনা তুমি করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের ঘরগুলো জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। স্বামী স্ত্রীর ভালোবাসা তোমার পক্ষ থেকে বাড়িয়ে দিও। মেহেরবানি করে আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করে দিও। ও মাওলায়ে কারীম, ক্ষমতা নাই আমাদের, আজকে জেরুজালেমের মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, বাবা তার সন্তান দুই সন্তান দুনিয়ার জমিনে জালিমদের আঘাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বগলের নিচে নিয়ে তোমার ডাক মারছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সন্তান নাই, বিমর্ষ হয় না, জালেমদের আঘাতে সন্তানগুলি শেষ হয়ে গেছে।
ও মাওলাই করিম, 5 মিনিট আগে 10 তলা বাড়ির মালিক ছিল, কিছুই নাই, রাস্তায় পড়ে আছে। 12 বছরের ভাই বোমার আঘাতে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে 8 বছরের ভাই সামনে এগিয়ে কালিমার তালকিন করে বলে, ভাই রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদেরকে ঈমানওয়ালা বলা হয়, এরাই তো ঈমানদার। ও মাওলাই করিম, 12 বছরের ভাই নাই, 8 বছরের ভাই চোখের পানি ছেড়ে কালিমা পড়াই। খেলার সাথী, বিড়ালের খেলার সাথী, জালেমদের ইহুদিদের আঘাতে জর্জরিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। বিড়াল তারে শেষ বিদায় জানাতে গিয়ে গালটার সাথে গালটা মিশাইয়া যেন শেষ বিদায় সাথীরে জানায়। আজকে জেরুজালেমের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের জন্য দীর্ঘ 70 থেকে 75 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্বাধীনতাকামী মুসলমান, জেরুজালেমের মুসলমানদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী দল পাঠাও। তারা যেন বড় ছোট সবাই মিলে চিৎকার মেরে বলছে, নারী পুরুষেরা, وما لكم لا تقاتلون في سبيل الله فالمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তারা ডেকে ডেকে বলছে, কি হলো তোমাদের, আল্লাহর রাহে যুদ্ধ করছো না? নারী পুরুষ শিশুরা ডেকে বলল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তোমার পক্ষ থেকে অভিভাবক নিযুক্ত করে দাও, নয়তো সাহায্যকারী পাঠাও। আমরাও তোমার কাছে আরাধনা, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। বদরি সাহাবীদের জন্য বদরের ময়দানে সাহায্যকারী ফেরেশতা দল পাঠিয়েছিলেন, তোমার পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের বন্দোবস্ত করে দাও। স্বাধীনতাকামী মুসলমানদের অনুকূলে তুমি বাইতুল মুকাদ্দাসকে দান করে দাও। সমস্ত নবীদের পদার্পণের জায়গা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তুমি দান করে দাও। ও মাওলাই করিম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সবাইকে শাফায়ে কুল্লিয়া আজালায়ে কামেলা দান করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। যারা হাজতগ্রস্ত, হাজত পূরণের বন্দোবস্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, জাতির সামনে ইসলামের কথাগুলো যেন তুলে ধরতে পারে, সেই জন্য আমার মিডিয়ার বাইরা দিক দিগান্ত দৌড়ে উড়ে বেড়ায়। মেহেরবানি করে তোমার বান্দাদের এই পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নিও। দিনের কথাগুলো যেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে পারে, বান্দাদের সেই প্রচেষ্টাগুলোকে কবুল করে কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনদের কাতারে দাঁড় করায়া নিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও। চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দান করে দিও। কৃষিজীবী ভাইদের জমিনে উর্বরতা দান করে দিও। যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দান করে দিও। রব্বে করিম, এই প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। শেষবারের মতন তোমার কাছে আরাধনা। নবী ঘোষণা দিয়েছে, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তারে জান্নাত দিয়ে দিবা। যেদিন মালাকুল মউত আজরাইলকে নিযুক্ত করে দিবে, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হবে, আমাদের সকলকে তুমি কালিমা ওয়ালা ওয়ালি বানায়া উঠাইয়া নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।